আজকের ভিডিওতে আমরা বহুল প্রচলিত একটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটির নাম হচ্ছে বাইন্যান্স আলফা। ওকে, তো বাইন্যান্স আলফাকে নতুন করে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু না, এটা তোমরা সবাই ইতিমধ্যে জানো। বাট আমরা দেখব যে বাইন্যান্স আলফাতে কিভাবে নতুন করে যারা পার্টিসিপেট করতে চাচ্ছ কিভাবে করবা, এ টু জেড আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করিয়ে দেখিয়ে দিব। হে গাইস, আমি জুবার আদিল, তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চ্যানেলে যারা নতুন আছো এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এই যে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ভিডিওর ডিসক্রিপশনটা চেক করো, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সুন্দর করে জয়েন করে নাও যদি তুমি অনলাইন থেকে ইনকাম করতে চাও। সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল টপিকে। লেটস গো টু দ্য ওয়ার্ক। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যান্ড এখান থেকে আমাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে। তো যারা বাইন্যান্স আলফা সম্পর্কে জানো বা যারা জানো না, বাট সবাই কিন্তু বাইন্যান্স সম্পর্কে জানো। ওকে, তো আমি আশা করছি যে তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে এবং বাইন্যান্স অ্যাকাউন্টে মোটামুটি যতটুকু থাকা দরকার অতটুকু তোমাদের ফান্ড আছে, লাইক $500 থেকে $1000। ওকে, তো কীভাবে কী করবা সেই প্রসেসটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, একদম বিগিনার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আমি নিজে জয়েন করে কাজ করে তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো প্রথমত হচ্ছে যে তোমাদের বাইন্যান্স থেকে আলফা অপশনটা বের করতে হবে, তারপর তোমার কাজের পালা। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এখানে আমার কিন্তু আলফা ইভেন্টটা আছে, বাট তোমাদের কিন্তু এখানে হয়তো নাও থাকতে পারে। অপশনটা হচ্ছে এখানে হোম সেকশন থেকে। ওকে, তো যদি না থাকে তাহলে তোমরা যেটা করবে সিম্পলি মোড়ে চলে যাবা। মোড়ে যাওয়ার পর এখান থেকে আলফা ইভেন্টটা খুঁজে নেবে। ওকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলফা ইভেন্টটা, সিম্পলি এটাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে কিভাবে নেবা সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে উপরের দিকে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবা। এডিটে ক্লিক করার পর এখান থেকে প্লাস করতে পারবা, মাইনাস করতে পারবা। তো চলো আমরা এটাকে মাইনাস করে ফেললাম। মাইনাস করার পর এখন যদি আমরা উপরের দিকে যে ডান অপশনটা আছে ডানে ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাক করলাম, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের আলফা অপশনটা চলে গিয়েছে। তো আমরা যদি এখানে সিম্পলি ক্লিক করে যদি আমরা এডিট থেকে আলফা অপশনটা আবার অ্যাড করি তাহলে কিন্তু আবার সেটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা ডান করলাম, ব্যাক করলাম, দেন দেখতে পাচ্ছ আলফা ইভেন্টটা অলরেডি চলে আসছে। তাছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেড করার জন্য বা তোমার ব্যালেন্স দেখার জন্য। সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাসেটে চলে যাবা। অ্যাসেটে চলে যাওয়ার পর এখান থেকে একদম শেষের দিকে, ওকে, এই জায়গাটায় দেখো একদম শেষের দিকে আলফা অপশনটা আছে, এই যে ঠিক আছে, ছোট্ট করে আলফা অপশনটা আছে, হোয়াট এভার। তো তোমরা যেটা করবা সিম্পলি প্রথমত এই জায়গাটা ক্লিক করবা, ঠিক আছে। তো আমি আজকেই শুরু করলাম, তো যার জন্য তোমাদেরকে একদম নতুন অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিতে পারবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করবা বা আমার সাথে একসাথে কন্টিনিউ করবা। তো যাই হোক, আপকামিং আমাদের বেশ কিছু অ্যাড্রপ আসবে মেটামাক্স থেকে শুরু করে একদম বড় বড় কোম্পানি যেগুলো পেন্ডিং, যার জন্য আমি দ্রুত শুরু করলাম, কারণ তোমার ওই অ্যাড্রপগুলোর অ্যালোকেশনগুলো ভালো থাকবে। নর্মাল কাজ করে আমাদের যে অ্যালোকেশন আছে ওটা থেকে মোর দেন বেটার অ্যালোকেশন এখানে পাওয়া যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে আলফাতে মুভ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসার পর প্রথমত আমি তোমাদেরকে অপশনগুলোর সাথে পরিচয় করে দেবো, দেন ডিটেলসে দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অ্যাড্রপ সেকশন, যেখান থেকে আমরা বাইন্যান্স আলফার অ্যাড্রপগুলো ক্লেম করব। দেখতে পাচ্ছ অসংখ্য অ্যাড্রপ কিন্তু বাইন্যান্স আলফাতে আসে। সো এইগুলা কিন্তু আমরা আলো যদি বাঁচে নেক্সটে যখন আসবে তখন আমাদের ক্লেম করব। আর ক্লেম করার জন্য এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমাদের ফুলফিল করতে হবে। ওকে, তো প্রথমত আমরা এখানে ডিটেলস দেখব এবং পরবর্তীতে কীভাবে কী সে প্রসেসটা দেখব। ফার্স্ট অফ অল হচ্ছে যে বাইন্যান্স আলফাতে এয়ারড্রপ যে টোকেনগুলো আসে সেগুলো আমাদের পাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু পয়েন্ট লাগবে। তো পয়েন্টটা আমরা একদম উপরে ড্যাশবোর্ডের এখানে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ আমার মোটামুটি 45 পয়েন্টস আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এখানে যে প্রতি 15 দিন পরপর মানে তোমার 15 দিন পরপর তোমার হিস্ট্রি চেঞ্জ হয়, বুঝতে পেরেছো? মানে হচ্ছে যে তুমি 15 দিন পরে যখন তুমি কাজ করতেছো, কাজ করার পর তোমার 15 দিন মানে তোমার হিস্ট্রি শুধুমাত্র 15 দিন থাকবে। 15 দিনের পর থেকে তোমার কোনো হিস্ট্রি তোমার এখানে থাকবে না। ওকে, তো দ্যাটস মিন তুমি যে পয়েন্টসগুলো আর্ন করবা সেটা 15 দিন পর্যন্ত কাউন্ট হবে। 15 দিন যখন আপ হবে তখন তুমি আস্তে আস্তে করে পিছন থেকে পয়েন্টসগুলো রিমুভ হতে থাকবে। তো
তো দ্যাটস মিন তোমাকে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে এখানে পয়েন্টসগুলো আর্ন করে ধরে রাখার জন্য। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো চলো এখন কিভাবে পয়েন্টগুলো আর্ন করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। এখানে পয়েন্টসগুলো তুমি কয়েকভাবে আর্ন করতে পারবা। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ব্যালেন্স হোল্ড করার মাধ্যমে তুমি পয়েন্টস আর্ন করতে পারবা। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেড করার মাধ্যমে তুমি পয়েন্টস আর্ন করতে পারবা। তো সবচেয়ে বেশি পয়েন্টস আর্ন করা যায় হচ্ছে ভলিউম করার মাধ্যমে। তো ভলিউম কীভাবে করবা সে প্রসেসগুলো আমি তোমাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দেবো, যাতে করে একদম কোনো প্রকার কনফিউশন না থাকে। এবং বাইন্যান্স আলফা সম্পর্কে জানার জন্য বা নতুন যে সিস্টেমগুলো এসেছে সিস্টেমগুলো বোঝার জন্য তোমার অন্য কাউকে যাতে কোশ্চেন করা না লাগে। সো গাইস, এখানে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবো যে রুলস অফ ব্যালেন্স পয়েন্ট। ওকে, তো যেটা আমরা ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার অ্যাকাউন্টে, মানে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে, হ্যাঁ, তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে যদি $100 থেকে $1000 থাকে, তাহলে এটা থাকার জন্য তুমি প্রতিদিন 1 পয়েন্ট করে পাবা। অর্থাৎ তোমার এই যে ব্যালেন্সটা আছে না, এখানে অটোমেটিকলি 1 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, যেটা তোমার কিছুই করতে হবে না। ওকে, তারপর হচ্ছে যে এই জায়গাটায় যদি তোমার ফান্ড $1000 থেকে $10,000 হয়, তাহলে তোমার ব্যালেন্সে প্রতিদিন 2 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, তোমার কিছুই করতে হবে না। আর যদি তোমার ব্যালেন্সে $10,000 থেকে $1,00,000 থাকে, তাহলে তোমার অটোমেটিকলি 3 পয়েন্ট অ্যাড হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে বা তোমার ড্যাশবোর্ডে। তোমার কিছুই করতে হবে না এটার জন্য, শুধুমাত্র তোমার বাইন্যান্সে যে কোনো ফান্ড তুমি রেখে দিলেই এই পয়েন্টসটা তোমার ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপর আসি যে তোমার ভলিউম পয়েন্ট। এখন ভলিউম পয়েন্টে কিছু ভেরিয়েশন আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভলিউম পয়েন্ট হচ্ছে $2 যদি তুমি $2 যদি ভলিউম করো তাহলে 1 পয়েন্ট, এভাবে $32 যদি করো তাহলে 5 পয়েন্ট, এভাবে $256 যদি তুমি ভলিউম করো তাহলে 8 পয়েন্ট তুমি অ্যাড করতে পারবা তোমার ব্যালেন্সে। এবং যদি $512 যদি তুমি ভলিউম করো তাহলে তুমি 9 পয়েন্ট অ্যাড করতে পারবা। এবার বাদ বাকিটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। ধরো এই জায়গাটায় তারা যেটা বলেছে 512, ঠিক আছে, 512তে আমাদের পয়েন্টস অ্যাড হচ্ছে 9 পয়েন্ট। তো এটাকে আমরা বাড়ানোর জন্য, যেমন যদি আমরা যখন 2x হবে অর্থাৎ $1024 ভলিউম হবে, তখন আমাদের 10 পয়েন্ট আর্ন হবে। যখন আমাদের $2048 হবে তখন আমাদের 11 পয়েন্ট আর্ন হবে। যখন আমাদের $4096 ভলিউম হবে তখন আমাদের 12 পয়েন্ট আর্ন হবে। যখন আমাদের $8192 ভলিউম হবে তখন আমাদের 13 পয়েন্ট আর্ন হবে। ওকে, যখন আমাদের $16,384 ভলিউম হবে তখন 14 পয়েন্ট আর্ন হবে। যখন আমাদের $32,768 ভলিউম হবে তখন আমাদের 15 পয়েন্ট আর্ন হবে। যখন আমাদের $65,536 ভলিউম হবে তখন আমাদের 16 পয়েন্ট আর্ন হবে। এইভাবে করে আমরা বেশ কিছু পয়েন্টস আর্ন করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা খুব বেশি একটা ভলিউম করতে পারবো না, কারণ ভলিউম করার জন্য কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। ওকে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু আমাদের গ্যাস ফি হিসেবে কিছু ডলার কেটে নেওয়া হবে, এবং সেটার পরিমাণ কত বা কী আসে বিষয়, সেই মানি ম্যানেজমেন্টটা তোমরা কীভাবে করবো সেটা আমি লাইভে তোমাদেরকে দেখাবো। তো আমরা আপাতত যেটা করব, আমরা 65,000 প্লাস অর্থাৎ $66,000 পর্যন্ত আমরা মানে আমাদের ভলিউমটা স্টপ রাখবো। কারণ তারপরে যেটা হবে সেটা হচ্ছে $1,31,000 ভলিউম করলে তোমার 17 পয়েন্ট আর্ন হবে। তো এক পয়েন্টের জন্য আসলে $65,000 ভলিউম করাটা এটা বোকামো হয়ে যাবে, এবং সেখানে ওই পয়েন্টসটা দেওয়াটাও এটা একটু মানে বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো আমরা অত দূরে আসলে যাব না, ঠিক আছে, আমরা 65,000 গিয়ে আমাদের স্টপ দিব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যদি $1,000+ আমাদের ব্যালেন্সে হোল্ড রাখি, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 পয়েন্ট, এটা ফিক্সড ম্যান্ডেটরি। এবং এখানে যদি আমরা $65,000 ভলিউম করি তাহলে সেক্ষেত্রে তোমার এখানে আমরা পাচ্ছি 16 পয়েন্টস। তো এখানে 16, ওখানে 2, দ্যাটস মিন হচ্ছে যে তোমার টোটাল 18 পয়েন্ট। তো আমরা এভরিডে এখানে 18 পয়েন্ট ইনক্লুড করতে পারবো, ঠিক আছে। তো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ 45 পয়েন্টস। ওকে, তো এখন থেকে কিন্তু প্রতিদিন আমাদের এই জায়গাটায় 18 পয়েন্টস অ্যাড হবে আমরা যখন কাজ করব। তো 15 দিনের হিস্ট্রি আমাদের এখানে মানে তোমার এখানে
স্টেবল করে আর কি, বাদবাকিটা কিন্তু এখানে স্টেবল করে না। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে 15 × 18। তো আমাদের এই জায়গাটা কিন্তু আমরা 270 পয়েন্টস আর্ন করতে পারবো, এবং 270 পয়েন্টস দিয়ে আশা করি যে প্রত্যেকটা এয়ারড্রপই আমরা ক্লেম করতে পারবো। ওকে, আর এয়ারড্রপগুলো ক্লেম করার জন্য কিন্তু তোমার আরেকটু এখানে গ্যাস ফি প্রয়োজন আছে। গ্যাস ফি বলতে কি তোমার পয়েন্টস কেটে নেবে, যে দেখতে পাচ্ছ ক্লেম কস্ট কিন্তু 15 পয়েন্ট। ধরো যে কোনো একটা এয়ারড্রপ আমরা যখন ক্লেম করব তখন আমাদের 15 পয়েন্ট কেটে নেওয়া হবে। ধরো আমরা কন্টিনিউয়াসলি আমরা পয়েন্টস আর্ন করতেছি, তো আমাদের 270 পয়েন্টস হচ্ছে থাকবে। যখনই আমরা একটা এয়ারড্রপ ক্লেম করব তখন আমাদের 255 পয়েন্টস হয়ে যাবে, কিন্তু একদিন পরে আবার এটা আমাদের 255 সাথে আবার 18 পয়েন্ট যোগ হয়ে যাবে, আর 273 পয়েন্ট হয়ে যাবে। ওকে, সরি 215 পয়েন্ট, 273 পয়েন্ট তো হবে না, কারণ আবার ওখানে তোমার পয়েন্টসগুলো মাইনাস হতে থাকবে। হোয়াট এভার, যাই হোক না কেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার তাহলে এই জায়গাটায় আমরা করতে পারবো, এই যে ইউজার হু কমপ্লিট সিঙ্গেল ট্রানজাকশন বাইন্যান্স ওয়ালেট Web3 will receive 5 additional Binance Alpha point each user। আচ্ছা, যাই হোক, এখানে তারা টাক্স পয়েন্ট আবার দিয়েছে যে সিঙ্গেল ট্রানজ্যাকশন যেটা $50 প্লাস হবে তার জন্য হচ্ছে 5টা এডিশনাল বাইন্যান্স আলফা পয়েন্ট দেওয়া হবে। এটা হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত। এটা হয়তো একটা গিফটিং একটা ব্যাপার স্যাপার দিয়েছে, হোয়াট এভার, যাই হোক। তো এখন আসি যে আমাদের ব্যালেন্স হোল্ড, পাশাপাশি আমাদের ভলিউমের জন্য যে পয়েন্টসটা। তো ব্যালেন্স হোল্ডের যে বিষয়টা সেটা তো হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে, যেমন আমার মোটামুটি 5 ফিগার আছে, তো দ্যাটস মিন আমার কিন্তু ব্যালেন্সের জন্য আমাকে তোমার 3টা পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে। প্রতিদিন কিন্তু 3টা পয়েন্ট আমার ব্যালেন্সে অ্যাড হবে আলফা ইভেন্টে, এই যে এখান থেকে প্রতিদিন 3টা পয়েন্টস অ্যাড হবে, এবং সেটা আমি তোমাদেরকে স্টোরিও দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু আমার 3টা করে পয়েন্টস অ্যাড হচ্ছে। যেহেতু আজকে আমি ভলিউমটা করলাম, তো আমার ভলিউমটা এখানে কিন্তু তোমরা লাইভে দেখতে পাবা। এই যে দেখো $66,000 ভলিউম করেছি আমি, এটা কিন্তু এখানে লাইভে দেখা যায়। তো দ্যাটস মিন আগামীকালকে কিন্তু আমার এই যে পয়েন্টসটা আছে এখানে কিন্তু আমার 18 পয়েন্টস যোগ হবে। ওকে, এভাবে করে প্রতিদিন যোগ হতে থাকবে, যখন একটা নির্দিষ্ট পয়েন্ট হয়ে যাবে তখন থেকে আমরা এয়ারড্রপ ক্লেম করতে পারবো। তো হোয়াট এভার, এখন আসি যে কীভাবে ভলিউম করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে তোমাদের কিছু ট্রিক অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের লসের সম্ভাবনা আছে। সো গাইস, আলফাতে ট্রেড করার জন্য তোমাদের কয়েকটা সিস্টেম তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে অ্যাসেট আছে, অ্যাসেটে যেতে পারো, তারপর এখান থেকে আলফাতে আসতে পারো, আইসা এই জায়গা থেকে তোমরা এগুলো ট্রেড করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যে তুমি ডিরেক্ট তোমার হোম পেজ থেকে তুমি ট্রেডে চলে আসতে পারো। ট্রেডে আসার পর এই জায়গাটায় তুমি উপরের দিকে একটু দেখো, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। কনভার্ট, স্পট, মার্জিন, বাই সেল, P2P, তো এগুলো যদি তুমি একটু এদিকে করো তাহলে আলফা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে দেখো আমরা আলফা মার্কেটে চলে আসছি। ওকে, তো আলফা মার্কেট এটা এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটায় থেকে তোমার ধরো আমি তোমাদেরকে মার্কেটগুলো দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ক্লিক করে, এই জায়গাটা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলফা মার্কেট। এখানে যে টোকেনগুলো লিস্ট আছে সবগুলো হচ্ছে আলফার লিস্টিং টোকেন আর কি। এই জায়গা থেকে তোমরা প্রত্যেকটা টোকেন দেখতে পাবা যেগুলো লিস্টিং আছে। এখন আলফার নতুন যে আপডেটটা এসেছে যে তোমার পয়েন্টস আর্ন করার জন্য তোমাকে লাস্ট 1 মাসে যে টোকেনগুলো তোমার এখানে লিস্ট হয়েছে সেগুলোতে তোমাকে ভলিউম করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে উপরের দিকে দেখো এখান থেকে একটা পয়েন্টস অপশন আছে, পয়েন্টে ক্লিক করবা। পয়েন্টে ক্লিক করার পর তুমি এখানে তোমার প্রত্যেকটা বুঝলাম না, এখানে এটা ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে মনে হচ্ছে দেখা যাবে না তাদের সিকিউরিটির জন্য, হোয়াট এভার। আমি একটু দেখি যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। যাই হোক, এই জায়গাটায় তোমার আমি তো এটা এই যে দেখো প্রত্যেকটা টোকেন আছে, এই যে দেখো হানা টোকেন আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হানা টোকেন আসছে, তারপরে COAI আছে, ব্লেস আছে, রিভার আছে, নুমি আছে,
তারপর হচ্ছে ফ্রগি আছে, এওএফ আছে, ডিএল আছে, জোজো আছে। এভাবে প্রত্যেকটা টোকেনই তুমি কিন্তু এখানে তোমার ট্রেড করতে পারবা। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে 4x ট্রেডিং, মানে তুমি যদি $1 ভলিউম করো তাহলে তোমার ওইটা অটোমেটিকলি $4 হয়ে যাবে। ওকে, দ্যাটস মিন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তুমি যদি $16,000 প্লাস ভলিউম করো, ধরো তুমি $16,500 ভলিউম করলা, তাহলে সেটা 4x হয়ে গেলে তোমার $66,000 ভলিউম হয়ে যাবে। তো এটা একটা মজার বিষয় এবং এতে করে আমাদের জন্য অনেক সুবিধা হলো। তো যাই হোক, এখন আসি যে তোমাকে কিভাবে ট্রেডিং করবা এবং কি দেখে ট্রেডিং করবা, কিভাবে তুমি মার্কেট জাস্টিফাইড করবা, ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি, ওইটা আমি দেখিয়ে দিব। তবে ট্রেডিং করার আগে, কয়েন চুজ করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, মজার বিষয়। সেটা হচ্ছে আমরা আলফা ইভেন্টে যাব, যাওয়ার পর এই জায়গাটা একটা অপশন আছে কম্পিটিশনে চলে যাবা। কম্পিটিশনে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো কম্পিটিশন আছে, যেমন যেগুলো অনগোয়িং আছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। অনগোয়িং আছে সেগুলো হচ্ছে কিউ টোকেনের ড্রপটা অনগোয়িং আছে, তারপর হচ্ছে একি, এরিয়া, টেক, পট, রাইস, তারপর হচ্ছে তোমার নুমি টোকেন। এভাবে অনেকগুলো টোকেন আছে। তো এই টোকেনগুলো যদি তুমি চুজ করো তাহলে আলফাতে তোমার পয়েন্টস অ্যাড হবে, পাশাপাশি তোমার এই জায়গায় যে ইভেন্ট আছে এটাতে তোমার পার্টিসিপেট হয়ে যাবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, যেমন নুমিতে আমি ট্রেড করেছিলাম মোটামুটি বেশ ভালো। সেটা যেমন নুমিতে যেমন তারা যেটা বলেছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এলিজিবিলিটি হচ্ছে টপ 14,400 ইউজার বাই ট্রেডিং ভলিউম, অ্যান্ড এখানে প্রাইস পুল হচ্ছে যে 99,36,000 নুমি টোকেন, এবং রেওয়ার্ড পার এলিজিবল উইনার হচ্ছে 690 নুমি করে। তো এই জায়গায় 690 নুমি করে যদি হয়, তাহলে আমরা যদি সেটা ক্যালকুলেটারে যাই তাহলে কত আসে একটু আমরা দেখি। তো নুমি টোকেন 690, যদি আমরা এখানে সেলে যাই, দেখতে পাচ্ছ মোটামুটি $53 করে আমাদের এই জায়গাটা এক্সট্রা রেওয়ার্ড আছে। ওকে, তো দ্যাটস মিন যদি আমরা এখান থেকে কম্পিটিশনের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো দেখে যদি আমরা একটু ট্রেড করতে পারি, তাহলে আমাদের কিন্তু ডাবল প্রফিট হয়ে যাবে। ওকে, আই হোপ এই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এখন আসি যে টোকেনগুলো চুজ করবা সেখানে ডাবল বেনিফিট কীভাবে নেবে সেটা অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অ্যান্ড এখন আসি যে তোমার মার্কেট কিভাবে জাস্টিফাইড করবা বা কিভাবে ভলিউমগুলো কমপ্লিট করবা সেটা একটু দেখাবো বিস্তারিত। যেহেতু আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে একদম বিগিনার টু টপ লেভেল পুরোটা আমি মানে তোমাদেরকে একদম বুঝিয়ে দিব, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বিষয় আমি এক্সট্রা করে এক্সপ্লেন করার ট্রাই করছি। ওকে, তো যাই হোক, এখানে তোমাদেরকে একটু দেখে শুনে ট্রেডটা করতে হবে, না হলে কিন্তু গ্যাস ফিটা মোটামুটি ভালো চলে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কীভাবে ট্রেড করবো বা কীভাবে সিস্টেমগুলো অ্যাপ্লাই করবা সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো ট্রেড করার জন্য প্রথমত তোমার যে বিষয়গুলো একটু ফলো করতে হবে সেটা হচ্ছে তোমার ফান্ডটা কোথায় আছে সেটা দেখতে হবে। তো তোমাকে অবশ্যই যেটা করতে হবে, তোমার ফান্ডটা স্পটে রাখতে হবে, ঠিক আছে। স্পটে রাখলে তাহলে তুমি করতে পারবা, তোমার সোয়াপটা করতে পারবা। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ফান্ডটা আছে কিন্তু আর্ন সেকশনে। তো আমি এই জায়গা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা রিডিম করে এটাকে স্পটে নিয়ে যেতে হবে। ওকে, তো আমার ফান্ডটা স্পটে চলে গিয়েছে, দেখতে পাচ্ছ এই যে স্পটে চলে আসছে। এখন এখান থেকে আমরা ট্রেড করতে পারবো। তো তারপরে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দেখো এখানে তোমার ট্রেডিং ভলিউম কিন্তু 0 থাকবে। তো এখানে আমাদের দেখো ট্রেডিং ভলিউম আছে $66,780, $66,780। ওকে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি এটা, যাতে করে আমরা পরবর্তীতে মিলাতে পারি। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে $66,780। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ট্রেডিংয়ে চলে যাব। তো ট্রেড চলে আসলাম এখানে। এই যে আমি ট্রেডটা আবারও দেখিয়ে দিচ্ছি, ট্রেডের জন্য এই জায়গাটা আসতে হবে। ওকে, এই জায়গাটা আসার পর তারপর এই যে উপরের দিকে যে অপশনগুলো আছে দেখো আমি স্লাইড করছি, এই জায়গাটায় তোমরা একেবারে উপরের দিকে আলফা অপশনটা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন তুমি কোন টোকেনে তোমার ট্রেডিংটা করবা সেটা হচ্ছে দেখার বিষয়। প্রথমত হচ্ছে তোমরা ট্রেডিং কম্পিটিশনে দেখে আসবা, ওখান থেকে যে কোনো একটা টোকেন চুজ করবা, যে টোকেনগুলো কম্পিটিশন আছে সেখান থেকে চয়েস করতে পারো। তারপর হচ্ছে যে এখানেও তো ন্যাচারালি অনেকগুলো আছে, এখান থেকে কিভাবে চুজ করবা। তো এখান থেকে চুজ করার জন্য দেখো আমি তোমাদেরকে একটু সিস্টেমটা দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো আমি নুমিতেই ক্লিক করলাম,
তো নমিতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এই যে ব্যালেন্স আছে। ওকে, এটা আবার এমন হয়ে যাচ্ছে কেন বারবার, আমি একটু দেখাচ্ছি। তো নমিতে ক্লিক করার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমত মার্কেটে যাবা, ঠিক আছে। মার্কেটে গিয়ে মার্কেটের কন্ডিশনটা দেখবা। দেখো নমির কন্ডিশন এখানে তোমরা 1 মিনিটের কন্ডিশনটা দেখবা, তারপর হচ্ছে 5 মিনিটের কন্ডিশনটা দেখবা, ঠিক আছে। এখানে দেখো মার্কেটটা যেভাবে আছে, মানে যে পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এদিকে দেখো একটা সেল প্রেশার বেশি, ঠিক আছে। একটু ভালো করে দেখো, আমি একটু এটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বেটার করে বুঝতে পারবো। সেটা হচ্ছে এই টোকেনটার সেল প্রেশার বেশি, এখানে কিন্তু মোটামুটি সবাই সেলার, মানে এখানে সবাই সেল দিচ্ছে। দেখো পরপর তিনটা ক্যান্ডেল মেক হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা ক্যান্ডেলও মেক হতে পারে, মানে হচ্ছে এটা ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখন যদি তুমি নমিতে ট্রেড নাও তাহলে তোমার গ্যাস ফি বেশি চলে যাবে। সো এই অবস্থায় তোমাকে নমিতে ট্রেড নেওয়া যাবে না। যেমন যদি এই জায়গাটায় থাকতো, এখানে থাকতো, তাহলে কিন্তু নমিতে তুমি ট্রেড নিতে পারতা, সেক্ষেত্রে তোমার গ্যাস ফিটা বেশি যেত না। তো এরকমভাবে আমি তোমাদেরকে একটু মার্কেটটা এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে আশা করি আর মানে বুঝতে অসুবিধা হবে না আর কি, তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ধরো আমরা যদি ফ্রগিতে যাই, তো ফ্রগিতে যাওয়ার পর এটা এরকম আসতে, আচ্ছা ফ্রগিতে যাওয়ার পর আমরা একটু মার্কেটে গিয়ে দেখি। মার্কেটে গিয়ে দেখে আমাদের কাছে এই যে এখানে যে অবস্থায় আছে মার্কেটটা, মোটামুটি বেশ পরিমাণ সেলার প্রেশার ছিল। তো এখানে একটা তোমার বাউন্স ব্যাক হয়েছে, বাউন্স ব্যাক হওয়ার পর এখন এটা তোমার একটু স্টেবিলিটির দিকে যাচ্ছে আর কি, মানে এই জায়গাটায় মার্কেটটা একটু বাউন্স খেতে পারে এবং একটু স্টেবল থাকতে পারে, আপ হতে পারে, ডাউন হতে পারে, মানে কন্ডিশনটা ভালো না, ঠিক আছে। সহজ কথা, কন্ডিশনটা ভালো না, এই জায়গায় রিস্কি আর কি, মানে ট্রেড করাটা এখানে রিস্কি হয়ে যাবে। তো আমরা যদি ইওএফ টোকেনে যাই, এটার মার্কেটের কি অবস্থা একটু দেখি। তো এখানেও মার্কেটটা যে কন্ডিশনে আছে দেখতে পাচ্ছ, 5 মিনিটের ক্যান্ডেলগুলো, এখানেও তোমার আপ ডাউনের সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে ধাপ করে নিচে চলে আসতে পারে, ঠিক আছে। এইভাবে তোমাকে মার্কেটগুলো প্রথমত দেখতে হবে, না দেখে হুট করে যদি তুমি ট্রেডে ঢুকে যাও তাহলে ভাই কিন্তু লসের সম্ভাবনা আছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো দেখো এখন কিন্তু নমির মার্কেট কন্ডিশন ভালো, এখন কিন্তু এটা প্রাইসটা আপ হবে। তো দেখো এখানে আমাদের দেখো $210.85 আছে, সরি 210.85। তো আমরা এটাতে 500 বাই করি, 500 বাই নমি, আর তারপরে ইনস্ট্যান্ট আমরা সেটা সেল করব, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের যেটা ছিল বা 210 ছিল, কত ছিল আসলে সেটা মানে অর্থাৎ কথা হচ্ছে তোমার প্রতি $500 মোটামুটি 10 সেন্টের মতো একটা ফি যায়, ঠিক আছে। তো দেখো আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি এটাকে, যে 210.34 ছিল, ঠিক আছে, 210.34 ছিল। তো আমরা যদি মার্কেটটা আবার একটু দেখে আসি, হ্যাঁ মার্কেট ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে $500 বাই করি, এখানে বাই করলাম, ইনস্ট্যান্ট বাই হয়ে গেল। দেখো সেলে যখন তুমি 100% দিবা তখন কিন্তু এখানে কিন্তু একটু ফান্ড কম দেখাবে, এটা সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে তোমরা এটা সেল করে দিবা, ওকে, সেল হয়ে গেছে ইনস্ট্যান্ট। অ্যাপসে যদি আমরা বাইতে ক্লিক করি, তো এখানে দেখো আমাদের ফান্ড কিন্তু 10,210 ছিল। তো দেখো আমরা স্ক্রিনশট যেহেতু দিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো। তো আমরা স্ক্রিনশটটা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফান্ড ছিল 210.34 আর এখন আছে হচ্ছে 210.21, ঠিক আছে। তো তার মানে হচ্ছে তোমার 21 আর 34 ঠিক আছে। তাহলে 34 থেকে, আর সরি 0.34 থেকে 0.21 বাদ দিলে মোটামুটি আমাদের $500 13 মতো ফি গেল। আর $500 জন্য আমাদের কিন্তু $2,000 ভলিউম হয়ে গেছে। এখন আমরা যদি অনেকগুলোই কিন্তু আমরা সোয়াপ করলাম, এখন আমরা যদি আমাদের ভলিউমটা চেক আউট করি যে আমাদের কত ভলিউম হলো, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু $72,750 ভলিউম হয়ে গিয়েছে, যেটা আমাদের ছিল $66,780। এখন সেটা বেড়ে গিয়ে $72,750 হয়ে গিয়েছে, ওকে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে তোমার সোয়াপগুলো করতে হবে, কিভাবে, মানে সহজ কথা হচ্ছে তোমাকে একটু সময় নিয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে। একটু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে দেখে মার্কেট কন্ডিশনগুলো দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই জায়গাটায়, মানে এই ক্যান্ডেলে আমি বাই সেল করেছি, আমি কিন্তু এই জায়গাটায় রিস্ক নেই, ঠিক আছে। যখন এখানে ছিল তখন কিন্তু আমি রিস্ক নেই, কিন্তু এখন আমি বাই সেল করলে আমার ফিটা কম যাবে। কিন্তু এই জায়গাটায়, মানে
এই যে রেড ক্যান্ডেলে যখন তুমি বাই সেল করবে তখন তোমার গ্যাস ফিটা বেশি যাবে। দেখা গিয়েছে এখন তো আমাদের 13 সেন্ট গিয়েছে, হয়তো তখন $0.45 বা $0.5 চলে যেত $500, ঠিক আছে। তো এই বিষয়টা যদি তোমরা একটু ম্যানেজ করে সুন্দর করে ট্রেড করতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করি যে তোমাদের এভরিডে $3 বা $3.5 মতো তোমার গ্যাস ফি যেতে পারে $65,000 ভলিউম করার জন্য। তো যদি আমরা $3 ধরি, তাহলে মোটামুটি 15 দিনে তোমাদের $45 গ্যাস ফি যাবে। তো $45 গ্যাস ফি গেলে এক একটা এয়ারড্রপ তুমি পেলেই মোটামুটি $50, $100, $200 করে পেয়ে যাবা, ঠিক আছে। একটা বা দুইটা এয়ারড্রপ থেকেই তোমার সকল গ্যাস ফিগুলো উঠে যাবে, বাদ বাকিগুলো তুমি একদম রিল্যাক্সে তুমি করতে পারবা, আর্ন করতে পারবা আর কি। ওকে, মানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাইক যদি আমরা এখানে এয়ারড্রপে যাই, এয়ারড্রপে যাওয়ার পরে দেখতে পাচ্ছ হানা কিন্তু 270 টোকেন দিয়েছে, তারপরে মিরা দিয়েছে 100 টোকেন। তো আমরা যদি এগুলোর মার্কেটগুলো দেখি, যে এই জায়গাটায় এই যে হানা কিন্তু 270 টোকেন দিয়েছে। তো আমরা যদি 270 দিই, তো 270 টোকেনের ভ্যালু কিন্তু এখন কমে গিয়েছে, ঠিক আছে। এটা একটু বেশি ছিল আমি দেখেছিলাম, বাট মিরাটা এখনও হাই আছে। আমরা একটু মিরাটা যদি দেখি, মিরাটা মনে হচ্ছে বাইন্যান্সে লিস্ট আছে কিনা, হোয়াট এভার ইট ইজ। মিরা, আচ্ছা স্পটে দেখি আমরা, ঠিক আছে। হ্যাঁ, মিরা কিন্তু 100 টোকেন দিয়েছিল, দেখতে পাচ্ছ এখানে $143। এটা কিন্তু আরও প্রাইসটা আপ ছিল, আমি তোমাদেরকে মার্কেট থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ মিরাটা রিসেন্টলি লিস্ট হয়েছে $2.3। তো ম্যাক্সিমাম আমরা কিন্তু এই জায়গাটায় সেল দিয়েছি $1.95 বা $2 প্লাস, এরকম হোয়াট এভার ইট ইজ। তো যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি যে কীভাবে তোমার পয়েন্টসটা আর্ন করতে হবে, কীভাবে ভলিউম করতে হবে, কীভাবে কী করবে A to Z কিন্তু আমি পুরো একদম বাইন্যান্স আলফার একদম ইন ডিটেলস একটা ভিডিওতে কভার করেছি। ইনশাল্লাহ আশা করি যে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। যদি কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে আস্ক করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখান থেকে এসে আমাদেরকে ইনবক্সে জানাতে পারো, ঠিক আছে। সো বেস্ট অফ লাক সবার জন্য, সবাই ভালো থেকো। ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি, অ্যান্ড আশা করি যে ইনশাল্লাহ নেক্সট যে আপকামিং এয়ারড্রপগুলো আসবে সেগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে আর্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।